आदरणीय असीम भट्टाचार्य महाशय युवा मोर्चार साधारण सम्पादक राणा घोष महाशय एवं आदरणीय शम्भुलाल चाकमा महाशय और विशाल संख्याय उपस्थित युव भाइयेरा बंधुरा सबाइके आबार अनेक अनेक धन्यवाद एवं शुभेच्छा आमि जानाच्छि। 20 तारीख থেকে 28 तारीखेर जे नव युव यात्रा तार मूल उद्देश्य एकटाई युव मोर्चार माध्यमे गोटा राज्ये एक मेसेज पहुंचे देवा आगामी दिने युव मोर्चा तथा युव समाज के सार्विक भावे संगठित करार मध्य दिए तादेरके आत्मनिर्भर करे तोला। आमरा देखेछि जे आमादेर त्रिपुरा राज्ये विभिन्न सम्पदे भरपुर रयेछे, कोनो किछुर अभाव छिलो ना त्रिपुरा राज्ये। जेमन आमादेर त्रिपुरा राज्ये जल रयेछे, जमी रयेछे, पाहाड़ सम्पद रयेछे, प्राकृतिक सम्पद रयेछे त्रिपुरा राज्येर मध्य। तार मध्य एक अन्यतम सम्पद जे सम्पदटा हच्छे आमादेर युव सम्पद रयेछे। किन्तु अतीते आमरा देखेछि এই রাজ্যে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টির শাসনে আমাদের এই রাজ্যের পরিপূর্ণ যে সম্পদ রয়েছে সম্পদ সম্পূর্ণভাবে বিনাশের দিকে ঠেলে দিয়েছে এবং কোনো অবস্থাতে এই সম্পদকে কাজে লাগানো তাদের পক্ষে সম্ভব হয়নি। আমাদের এই বিশাল যুব সম্পদ ত্রিপুরা রাজ্যের বড় भूमिका निभाते पारे सेटा आजके भारतीय जनता पार्टी भारतीय जनता युव मोर्चा सेटा प्रमाण करे दिएछे, आमादेर सरकार सेटा प्रमाण करे दिएछे। 2018 साले এই ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতি অংশের মানুষের জন্য এটা ঐতিহাসিক দিন ছিল এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা শ্রেণীর মানুষ সেই দিন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন এই রাজ্যের টানা 25 বছরের কমিউনিস্ট পার্টির শাসনকে সম্পূর্ণভাবে উৎখাত করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এখানে সরকার প্রতিষ্ঠিত করেছিলেন। আর সেই দিন থেকে ত্রিপুরা রাজ্যে জাতি জনজাতি যুবা মহিলা প্রত্যেকটা শ্রেণীর মানুষের ভাগ্যের দরজা খুলে গিয়েছে। আর আজকে যেমন আমাদের যুব সম্পদ এগিয়ে চলছে, আমাদের কৃষি সম্পদ আজকে এগিয়ে যাচ্ছে, আমাদের পাহাড় সম্পদ আজকে এগিয়ে যাচ্ছে। আমরা শুনেছি এই রাজ্যের কমিউনিস্ট পার্টির লোকেরা, এই রাজ্যের কমিউনিস্ট দলের যারা অঞ্চল স্তরের নেতৃত্ব থেকে শুরু করে প্রদেশ স্তরের নেতৃত্ব পর্যন্ত আমাদের রাজ্যের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার বাবু, উনি অনেক সময় বলতেন যে আমাদের কোনো কিছু নেই, এটা দুর্বল রাজ্য, এটা পাহাড়ি রাজ্য, এটা গরিব রাজ্য, এটা সর্বহারার রাজ্য। আমরা প্রতিনিয়ত সেই কথাটাই শুধু শুনেছিলাম। ঘুম থেকে যখন আমরা উঠি আর রাত্র শোয়া পর্যন্ত একই শব্দ একই আওয়াজ আমাদের কানের মধ্যে সেটা আসতো যে আমরা সর্বহারা, আমরা নিঃস্ব, আমরা কাঙ্গাল, আমরা ভিখারি, ত্রিপুরাতে কোনো কিছু নেই। আজকে ভারতীয় জনতা পার্টি সেটা প্রমাণ করে দিয়েছে। আমাদের রাজ্যের কৃষি সম্পদকে কাজে লাগিয়ে আজকে কৃষকের আয় দ্বিগুণ বেড়ে গিয়েছে। দ্বিগুণ উৎপাদনের মধ্য দিয়ে আমাদের রাজ্যের লাখো মহিলা মায়েরা বোনেরা মেয়েরা আজকে আর্থিকভাবে স্বয়ং সম্পূর্ণ হতে চলছে, আত্মনির্ভর হতে চলছে আমাদের এই রাজ্যের মায়েরা, এই রাজ্যের বোনেরা। তাই এই রাজ্যের মহিলা শক্তিকে কাজে লাগিয়ে ত্রিপুরার উন্নতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার পথে চলছে আজকে ত্রিপুরা। আমাদের রাজ্যের জল সম্পদ, অনেক জল সম্পদ ধ্বংস করার জন্য কি করেছে, বিদেশ থেকে আমাদের রাজ্যে
আমাদের যে ভয়ানক বিষাক্ত জিনিস এখানে নিয়ে এসছে, ব্রাউন সুগার, ফেন্সিডাল, কি বলে জানে, বিভিন্ন ধরনের নেশা সামগ্রী রাজ্যে ত্রিপুরা চলে আসছে তাদের মাধ্যমে। কারণ আমরা জানি সেই ড্রাগসের কোনো হাত পা নেই। তাহলে কিভাবে ত্রিপুরা রাজ্যে আসলো, কিভাবে ত্রিপুরা রাজ্যে সেটা আমদানি হলো? সেদিনকার তাবর কমরেডরা সেদিন সে ড্রাগস, যেটা ওয়েস্টার্ন কালচার, তাদের সঙ্গে যোগাযোগ করে সেই সংস্কৃতি, সেই কালচারটাকে তারা ত্রিপুরা রাজ্যে নিয়ে আসলো। ধীরে 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 সেটা আমাদের প্রথমেই জনজাতিদের মধ্যে সেটা প্রবেশ করানো শুরু করলো। সেই জনজাতিদের মধ্যে ড্রাগসের ব্যাপক ছড়াছড়ি শুরু করে দিয়ে আস্তে আস্তে সেটা শহরে, সমতলে, সর্বত্রে সেই ডেঞ্জারাস যে ড্রাগস চলে আসলো। আর শুধু ড্রাগসের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বিভিন্ন ধরনের নেশা সামগ্রীর মধ্যে, নেশার মধ্যে ডুবিয়ে দিয়েছে যুব সমাজকে। কারণ সে নেশাগ্রস্ত হয়ে রাস্তার পাশে পড়ে থাকবে, ড্রেনে পড়ে থাকবে, সে অ্যাবনর্মাল হয়ে যাবে, তার বলার মতো ভাষা থাকবে না, প্রতিবাদ করার মতো ভাষা থাকবে না, চলার মতো কোনো শক্তি থাকবে না, বামফ্রন্টের বিরুদ্ধে কোনো জিগির উঠবে না, কর্মসংস্থানের জন্য কোনো আন্দোলন হবে না। কারণ সে তো নেশাগ্রস্ত হয়ে পড়ে আছে। সেই নেশার মতো এমন একটা ভয়ানক বিপজ্জনক এই বিষাক্ত পদার্থ গোটা যুব সমাজের মধ্যে সেদিন ছড়িয়ে দিয়েছিল। তাই আজকে সেই নব যুব যাত্রার মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা আজকে সেই শপথ গ্রহণ করছে, আজকে সেই অভিযান শুরু করছে বাইক র্যালির মাধ্যমে। নেশা মুক্ত ত্রিপুরা, ড্রাগস ফ্রি ত্রিপুরা, সেই লক্ষ্য নিয়ে আজকে যুব মোর্চা এগিয়ে যাচ্ছে। যেটা সর্বনাশ করেছিল ওই বামপন্থী দলের সরকার তথা বামফ্রন্টের সংগঠন, যেটা নেশার মাধ্যমে যুব সমাজকে ধ্বংস করার একটা পরিকল্পনা নিয়েছিল। এখানেই শেষ নয় বন্ধুরা, এখানেই শেষ নয়। এই যুবাদেরকে ভবিষ্যৎ ধ্বংস করার জন্য বারবার তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়েছে। আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যে একটা বড় মাত্রায় পাহাড় অঞ্চল রয়েছে, বড় মাত্রায় আমাদের পাহাড়ের যুব ভাইয়েরা রয়েছে, অনেক যুবক রয়েছে। সেই দিন সেই যুবকদেরকে বিপদে পরিচালিত করেছিল কিভাবে, সেই ইতিহাস আপনাদের সকলেরই জানা, আমরা কেউ সেটা ভুলিনি। হাস্য গা শিহরণ দিয়ে উঠে এমন ভয়ানক পরিস্থিতি ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রতিষ্ঠিত করেছিল, এমন পরিস্থিতি তৈরি করেছিল, পাহাড়ি অঞ্চলের যুব ভাইদের জীবন নিয়ে ছিনিমিনি সেদিন তারা খেলেছিল। যেমন কংগ্রেস দল, এমন বামপন্থী দল, এক দলে তৈরি করেছে এনএলএফটি, আরেক দল তৈরি করেছে আইপিএফটি, আরেকদল তৈরি করেছে এটিডিএফ। এইভাবে দুটি দল, দুটি উগ্রপন্থী সংগঠন তৈরি করে দিল। তাদের মাথার মধ্যে সেই বীজ শুকিয়ে দিল যে তোমাদের তো করার মতো কিছু নেই। মানে ঢিল একটা মেরেছে, দুটো পাখি শিকার করেছে। একদিকে পাহাড়ি বাঙালির মধ্যে বিভেদ সৃষ্টি করে দেওয়া, পাহাড়ি বাঙালির মধ্যে পার্টিশন তৈরি করে দেওয়া, অন্যদিকে সেই যুবকদেরকে লেলিয়ে দিয়ে তাদেরকে সামান্য রোজগারের ললিপপ সামনে রেখে দিয়ে তাদের হাতে হাতিয়ার তুলে দেওয়া হলো। AK-47 গাদা বন্দুক থেকে শুরু করে বিভিন্ন ধরনের হাতিয়ার তাদের হাতে তুলে দিয়ে বলে এইবার তোমরা উগ্রপন্থী হয়ে যাও, এবার উগ্রপন্থী হয়ে যাও। উগ্রপন্থী এখানে সৃষ্টি হয়ে গোটা রাজ্যের মধ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি করে দিল। প্রতিদিন প্রতিনিয়ত সেই পাহাড়ি বাঙালির মধ্যে বিভেদ বাড়তে শুরু করলো। একে অন্যের উপর একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হলো। পাহাড়ি বাঙালিকে বিশ্বাস করতে পারেনি, আর বাঙালি পাহাড়িদেরকে বিশ্বাস করতে পারেনি। কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না, এই ত্রিপুরা রাজ্যের জনজাতির মিলনস্থল। এক সময় আমাদের যারা পূর্বজ যারা ছিলেন এই ত্রিপুরা রাজ্যের, হোক জনজাতি হোক বাঙালি, আমাদের মধ্যে একটা গভীর সম্পর্ক ছিল। যেমন ব্যবসায়িক সম্পর্ক ছিল, বৈবাহিক সম্পর্ক ছিল, আমাদের মধ্যে একটা আত্মীয়তা ছিল। কিন্তু সেটা সহ্য হয়নি। এই রাজ্যের দুটি বিষাক্ত রাজনৈতিক দল, দুটি কুখ্যাত রাজনৈতিক দল, এক হচ্ছে কংগ্রেস দল, এক হচ্ছে বামপন্থী দল। এদের এটা সহ্য হয়নি। পাহাড়ি বাঙালির মধ্যে এত মিলন, এত ভালোবাসা, এত প্রেম, এত ভ্রাতৃত্ব প্রেম, তাই তারা পাহাড়ি বাঙালির মধ্যে বিভেদ সৃষ্টি করে জনজাতি যুব ভাইদের হাতের মধ্যে বন্দুক তুলে দিয়ে একদিকে তাদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিল। যেন জনজাতি যুব ভাইয়েরা চাকরির জন্য বামফ্রন্টের কাছে দাবি তুলতে না পারে,
যেন জনজাতি ভাইয়েরা এইভাবে যেন আন্দোলন তৈরি করতে না পারে, সেই দিক থেকে তাদেরকে ঘুরিয়ে দিয়ে তারা জনজাতি যুব ভাইদের বন্দুক তুলে দিয়ে তারা উগ্রপন্থী সৃষ্টি করে দিল। এইভাবে পাহাড়ে সর্বনাশ করেছে যুব শক্তিকে, সমতলে ধ্বংস করেছে যুব শক্তিকে এবং শহরে ধ্বংস করে দিয়েছে যুব শক্তিকে। তাই আজকে ভারতীয় জনতা যুব মোর্চা সিদ্ধান্ত নিয়েছে, আজকে ভারতীয় জনতা যুব মোর্চা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের লক্ষ্য মধ্য দিয়ে যুব সম্প্রদায়কে, যুব সমাজকে ইউনাইটেড করে, একত্রিত করে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করব। না এখানে জাতি, না এখানে জনজাতি, কোনো বিভেদ আমাদের মধ্যে থাকবে না। আমরা ভ্রাতৃত্ব প্রেমের মধ্যে দিয়ে একে অন্যের পরিপূরক হয়ে আগামী দিনে যেমন আমরা শহরকে উন্নয়ন করে তুলব, তেমনি আমরা পাহাড়কে উন্নয়ন করে তুলব। জাতি জনজাতির সেই মিলনস্থল, সেই মাতৃপুরুষের পুণ্যভূমিকে আমরা সর্বশ্রেষ্ঠ করে তুলব। আজকে ভারতীয় জনতা পার্টির যুব সংগঠন সেই সিদ্ধান্ত নিয়েছে এবং নিশ্চিতভাবে আমরা সেই দিকে এগিয়ে যাব। নিশ্চিতভাবে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ তৈরি হবে, যুবাদের ভবিষ্যৎ তৈরি হবে, কর্মসংস্থানে ত্রিপুরা এগিয়ে যাবে। প্রত্যেক যুবাদের কর্মসংস্থানের ব্যবস্থা যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত সিদ্ধান্ত নিচ্ছেন, লাখো আমাদের রাজ্যের যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমরা চাই প্রতি ঘরে রোজগার করে দিতে। আমরা বলেছিলাম আমরা সেটা অস্বীকার করবো না। আজকে প্রতি ঘরে রোজগারের ব্যবস্থা ত্রিপুরা এগিয়ে যাচ্ছে, প্রতি ঘরে রোজগার আমরা করে দিচ্ছি। আগামী দিনে সেই রোজগারের মাধ্যমে প্রতি ঘরকে আমরা আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ করে প্রত্যেকটা পরিবার। তাই সেদিন পরিকল্পিতভাবে প্লেন মাপে সেই বামফ্রন্ট সরকার মেলার মাঠ থেকে সেই সিদ্ধান্ত নিয়েছিল যে যদি এইভাবে যুবক আওয়াজ তুলতে শুরু করে, যদি যুবরা, এই যুবা শক্তি যদি